ডিয়ার স্টুডেন্টস, তোমাদের রেজাল্ট আউট নিয়ে নানান খবর তোমরা সোশ্যাল মিডিয়ায় পাচ্ছ, কিন্তু আজ অবধি আমি যা আপডেট পেয়েছি তাতে মনে হচ্ছে যে ভোটের আগে তোমাদের রেজাল্ট আউট হয়তো সম্ভব হবে না। তবে এটাও জোর দিয়ে বলা যাচ্ছে না যে রেজাল্ট আউট ভোটের আগে হবেই না। তার কারণ হলো, তোমাদের রেজাল্ট আউট হওয়ার জন্য যে সমস্ত কাজকর্ম ছিল, যেমন স্যারদের খাতা দেখা, হেড এক্সামিনারদের খাতা চেক করা, কিছু অফিসিয়াল কাজ, সমস্ত কিছু কিন্তু এই পর্যন্ত শেষ হয়ে আছে, শুধু সময়ের অপেক্ষা। তাই ভোটের আগে রেজাল্ট আউট হবে না একথাও কিন্তু খুব জোর দিয়ে বলা যাচ্ছে না, হয়তো হতেও পারে, তবে মনে হচ্ছে সম্ভাবনাটা কম। যাই হোক, আরও কিছুদিন তাহলে অপেক্ষা করতেই হবে, তোমাদেরকে অপেক্ষা করতে হবে, আর আমাদের মতো শিক্ষকদের অপেক্ষা করতে হবে। তো রেজাল্ট যখন তোমাদের আউট হবে তার 3-4 দিন আগেই মধ্যশিক্ষা পর্ষদ নোটিফিকেশন জারি করে বিষয়টি জানিয়ে দেবে। তাছাড়া আমরা তো রয়েছি, আমরাও তোমাদেরকে সঠিক সময়ে সঠিক খবরটি তোমাদেরকে দিয়ে দেবো। তা আজ আমি তোমাদের ইতিহাস বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের ইতিহাস পরীক্ষা কেমন হয়েছে, অর্থাৎ তোমরা কেমন লিখেছ, নাম্বার কেমন উঠেছে, 2 মার্ক, 4 মার্ক, 8 মার্কস ইত্যাদি প্রশ্নগুলির উত্তর কে কেমন লিখেছ। তাছাড়াও এমসিকিউ, 1 মার্কের যে 16টি প্রশ্ন ছিল সেগুলি, 1 মার্কের প্রশ্নের মধ্যে যে ব্যাখ্যা ছিল, তারপর ছিল তোমার ম্যাপ পয়েন্টিং ইত্যাদি নিয়ে আমি আজ তোমাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করব। যে তথ্যগুলি আমি কয়েকজন অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকার কাছ থেকে সংগ্রহ করেছি, যারা তোমাদের লেখা ইতিহাস খাতাগুলি খুব যত্ন সহকারে এবং সুন্দরভাবে মূল্যায়ন করেছেন। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখবে। যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্টস তাদের কথা তো কম বলাই ভালো, কারণ তারা তো ভালো লিখবেই, তারা সবসময় ভালো। তাদের নাম্বারের গড় রয়েছে 70 থেকে 85-র মধ্যে। তারা এমসিকিউ, 1 মার্কের প্রশ্ন, 2 মার্কসের প্রশ্ন, 4 মার্কসের প্রশ্ন, 8 মার্কসের প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তরগুলি কিন্তু খুব সুন্দর, সঠিক এবং গুছিয়ে লিখেছে, তাই তাদের নাম্বারও খুব ভালো হয়েছে। এর পরের ধাপে রয়েছে যারা ভালো স্টুডেন্টস, তাদের নাম্বারে গড় রয়েছে 60 থেকে 70-র মধ্যে। এরাও কিন্তু কোনো অংশে কম নয়, এরাও অনেক ভালো লিখেছে। কিন্তু 4 মার্কের যে 6টি প্রশ্নের উত্তর করতে বলা ছিল এবং 8 মার্কের যে একটি প্রশ্ন উত্তর বলা ছিল, সেগুলি তারা সেভাবে খুব গুছিয়ে বাগিয়ে লিখে উঠতে পারেনি, তাই তাদের নাম্বার ব্রিলিয়ান্টের থেকে কিছুটা কমে গেছে। এর পরের ধাপে রয়েছে যারা মধ্যমানের স্টুডেন্টস, তাদের নাম্বারে গড় রয়েছে 35 থেকে 50-এর মধ্যে। এরা কী করেছে, এদের কিছু এমসিকিউ ঠিক হয়েছে, কিছু 1 মার্কের প্রশ্ন ঠিক হয়েছে, 2 মার্কের কিছু কিছু প্রশ্ন এরা লেখার চেষ্টা করেছে, 4 মার্কের ক্ষেত্রেও তাই। আর 8 মার্কের যে প্রশ্নটি ছিল মহাবিদ্যালয়ের চরিত্র বিশ্লেষণ করো, এটিও কিন্তু এরা লেখার চেষ্টা করেছে। হয়তো সেভাবে গুছিয়ে বাগিয়ে লিখতে পারেনি, তবু কিন্তু চেষ্টা করেছে, তাই নাম্বারও সেভাবে পেয়েছে। সব শেষে রয়েছে যারা অতি সাধারণ, অর্থাৎ সারা বছরই পড়াশোনা করেন না, পরীক্ষা 2-1 মাস আগে হয়তো বই নিয়ে বসে, তো তাদের নাম্বারে গড় রয়েছে 15 থেকে 35-এর মধ্যে। এদের উত্তর হয়েছে এমসিকিউ ঠিক, কিছু কিছু 1 মার্কের প্রশ্ন উত্তর ঠিক, ম্যাপ পয়েন্টিং করার চেষ্টা করেছে কিন্তু সেভাবে কিছু করতে পারেনি, আর 2 মার্ক এবং 4 মার্কের প্রশ্নে হাত লাগায়নি বললেই চলে। 8 মার্কের যে প্রশ্নটি ছিল মহাবিদ্যালয়ের চরিত্র বিশ্লেষণ করো, সেটি কিন্তু 2-1 লাইন লেখার চেষ্টা করেছে। তাছাড়া যারা খুবই খারাপ স্টুডেন্টস, পড়াশোনা করে না বললেই চলে, শুধু এমসিকিউ কিছু লিখে এসছে, তারাও কিন্তু 12-13 নাম্বার তুলেছে। তাদের ক্ষেত্রে স্যাররা খুব মানবিক হয়ে 2-3 নাম্বার যোগ করে যাতে 5টা হয়ে যায় সে ব্যবস্থাও করে দিয়েছেন। তাই ইতিহাস বিষয় নিয়ে তোমাদের কিন্তু সেভাবে ভয়ের কোনো কারণ নেই। এবছর ইতিহাস পরীক্ষার প্রশ্ন তো ভালো ছিলই, অন্যান্য বছর যেরকম আনইম্পর্টেন্ট কোশ্চেন অনেক থাকে, ছাত্রদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়, এবছর কিন্তু তেমনটা হয়নি। তাই ইতিহাস পরীক্ষায় নাম্বার ওঠার গড়ও ভালো আর পাশের গড়ও ভালো। এই ছিল
আজকে আমার উপস্থাপনা। যদি আমার এই উপস্থাপনাটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, আর তোমাদের যে কোনো রকম প্রশ্নের জন্য কমেন্ট বক্সে লিখে জানাবে। বিষয়টি তোমার বন্ধুদেরকেও শেয়ার করবে। আর যে সমস্ত স্টুডেন্টস আমার চ্যানেল নতুন দর্শক তাদেরকে বলবো যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গুরুত্বপূর্ণ সাজেশনগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নমস্কার।